সুপ্রিয় শিক্ষার্থী, পার্থ স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে আমরা সপ্তম শ্রেণীর সর্বসমতা এবং সদৃশ্যতা অধ্যায় নিয়ে আলোচনা করব। তো প্রথম যে কল্পিত কাজটা আছে সেটা নিয়ে আলোচনা করতেছি। সর্বসমতা আসলে কী জিনিস? যদি দুইটা বস্তুর মধ্যে তুলনা করা হয় এবং তার আকার এবং আকৃতি সব দিক থেকে যদি মিলে যায়, তখন বস্তু দুটিকে সেক্ষেত্রে আমরা বলব সর্বসমতা বলব। তার মানে অর্থাৎ বস্তু দুটি সর্বসম। আর যদি দেখো যে কোনো বস্তুর তোমার আকৃতিটা একই রকম কিন্তু আকার যদি সমান না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সেগুলো হচ্ছে সদৃশ। সদৃশ বস্তু। তো এইখানে খেয়াল করো, যদি আমরা একটু খেয়াল করি যে এই বস্তুটার ক্ষেত্রে প্রথম উদাহরণ যে আমাদের পাতার যে উদাহরণটা দিয়ে আছে, এই উদাহরণটাতে একটু যদি খেয়াল করি, দেখো এখানে দুইটা পাতা দিয়ে আছে। যদি আমরা একটু মেপে দেখি, তোমরা দুইটা পাতা নেবে, দুই রকমের আকৃতির পাতা নিয়ে মেপে দেখবে। তো আমরা আপাতত তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি যে প্রথম পাতার দৈর্ঘ্য কত 2.8 সেমি আসছে এবং দ্বিতীয় প্রস্থ আসছে কত 0.8 সেমি। আবার যদি দ্বিতীয় পাতাটা মেপে দেখি, তাহলে পাতার দৈর্ঘ্য দেখা যাচ্ছে যে আসছিল 3 সেমি এবং প্রস্থ আসছিল 1 সেমি। তার মানে বুঝতে পারতেছি যে এই আকৃতিটা কেমন, এটার আকৃতি হচ্ছে উপবৃত্তাকার। আবার ওজন যদি মেপে দেখি, তাহলে দেখা যাচ্ছে 1 গ্রামের কাছাকাছি আসছে। আবার দ্বিতীয় পাতার সাপোজ আসছে 1.5 গ্রাম। তাহলে এখন আমরা মন্তব্য কী করতে পারি? মন্তব্য করতে পারি যে পাতা দুটি দেখতে একই রকম কিন্তু আকারে ভিন্নতা আছে। তার মানে এটা হচ্ছে কি সদৃশ। আবার দ্বিতীয়টা যদি একটু খেয়াল করি, দ্বিতীয়টা দেখো আমাদের কি দুইটা বই দিয়ে আছে, দুইটা বই দেখতে পাচ্ছ, দুইটা গণিত বই। তো এখানে প্রথম বইয়ের দৈর্ঘ্য যদি একটু মেপে দেখি, তাহলে 24 সেমি আসছে আর প্রস্থ আসছে 18.4 সেমি। আর পুরুত্ব মোটা কতটুকু মোটা 1.2 সেমি। আবার দেখো দ্বিতীয় বইয়ের যদি দৈর্ঘ্য মাপি 24 সেমি আসছে, প্রস্থ 18 সেমি আসছে এবং হচ্ছে পুরুত্ব আসছে 1.2 সেমি। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আকৃতির দিক থেকে বস্তুটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। এবং প্রথম বইয়ের ওজন যদি মেপে দেখি 200 গ্রাম, আবার দ্বিতীয় বইয়ের ওজনও মেপে দেখলে যে দেখা গেল যে সাপোজ 200 গ্রাম, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি বই দুটি আকার ও আকৃতিতে হুবহু সমান। তার মানে এটা কি সর্বসম। এই বস্তুটা সর্বসম। তারপরে কি বলছে যে আবার একইভাবে যদি বলি যে আর একটা বই দিয়ে আছে, একটা বাংলা বই দিয়ে আছে, একটা গণিত বই দিয়ে আছে। তো বাংলা বইয়ের যদি দৈর্ঘ্য মাপি প্রস্থ মাপি, তাহলে দেখো দৈর্ঘ্য কত 24 সেমি আসছে, প্রস্থ 18.4 সেমি এবং পুরুত্ব আসছে কত 1 সেমি। আবার গণিত বই দৈর্ঘ্য 24 সেমি, প্রস্থ আবার 18.4 সেমি এবং পুরুত্বে কম বেশি হয়ে গেছে, দেখো 1.2 সেমি। তার মানে এই বস্তুটা কি দেখতে আয়তাকার, দৈর্ঘ্য আছে প্রস্থ আছে আয়তাকৃতি, তাহলে এটা আয়তাকার ঘনবস্তু। এবং প্রথম বইয়ের ওজন এবং দ্বিতীয় বইয়ের ওজন যদি মেপে দেখি, বই দুটি দেখতে যদি একই রকম কিন্তু আসলে আকারে ভিন্নতা আছে, তার মানে এইটাকে সর্বসম বলতে পারো না তুমি, এটাকে বলবে কি সদৃশ। তারপরে দেখো পরবর্তীতে যে আরেকটা ছবি আমাদের দেওয়া আছে, একটু যদি খেয়াল করি, আরেকটা ছবি আমাদের এই যে এখানে দেখো, এখানে দুইটা মানুষের ছবি দেওয়া আছে। ছবি দুইটা যদি দৈর্ঘ্য মাপি, তাই দেখা যাচ্ছে 5 সেমি, প্রস্থ হচ্ছে 4 সেমি। এটা প্রথম ছবি। আর দ্বিতীয় ছবির দৈর্ঘ্য হচ্ছে 2.5 সেমি এবং প্রস্থ হচ্ছে 2 সেমি। আমরা এটা আনুমানিক একটা মেপে নিয়েছি। তাহলে আকৃতি দেখো, আকৃতি কি, এটা আয়তাকৃতির, যেমন দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চ, এটা দৈর্ঘ্য প্রস্থ আছে, তার মানে আয়তাকৃতি একটা। এখানে খেয়াল করো, এই ছবির ওজন মেপে দেখা যাচ্ছে সাপোজ 2 গ্রাম, আর হচ্ছে দ্বিতীয় ছবির ওজন মেপে দেখা গেল 0.5 গ্রাম। তার মানে ছবি দুইটা দেখতে একই রকম কিন্তু আকারে ভিন্নতা আছে। তার মানে এই ছবি দুইটাকে পরস্পর সর্বসম বলতে পারি না, আমরা কি বলবো সাদৃশ। তো সুপ্রিয় শিক্ষার্থী, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।